সবাইকে আরও একটি নতুন লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের রূপান্তরের অঙ্কগুলো, যেগুলোতে তোমাদের অনেক বেশি সমস্যা হয়। হঠাৎ করে একটা অঙ্ক যখন তোমাদেরকে দেওয়া হয় তখন কোন নিয়ম করবা সেটা ভুলে যাও। আজকে আমি তোমাদেরকে সেটাই ম্যাজিক মেথডের মাধ্যমে, জাদুর নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমে আলোচনার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। যদিও আমি বেসিক লেকচারের মধ্যে আলোচনা করেছিলাম, তারপর অনেকে আজকে হয়তো নতুন ক্লাস করবা, এর জন্য আমি তোমাদেরকে আবার একটু আলোচনা করে নিচ্ছি, একটু ধারণা দিয়ে নেই। আমরা জানি কোনো একটা সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলবো বলো? সংখ্যা পদ্ধতি বলবো। তারপরে আমরা বলেছিলাম এরকম যে দেখো, আদিম যুগের মানুষ এভাবে সংখ্যা গণনা করত, এই জন্য এটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলতাম। আবার আমরা গণনা করতাম এভাবে, এটাকেও আমরা সংখ্যা পদ্ধতি বলতাম, তাই তো? তো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা টঙ্গ এগুলো সব আমি তোমাদেরকে বেসিক লেকচারে বুঝাই ফেলছি। যারা দেখো না তারা বেসিক লেকচারটা দেখে নেবা। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এগুলো নিয়ে সব আলোচনা করা হয়েছে। এখন জাস্ট একটু মনে করাই দিচ্ছি। আমরা বলছিলাম সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলেছিলাম কত প্রকার বলো তো? 4 প্রকার। কত প্রকার বলেছিলাম বলো? 4 প্রকার। কিন্তু আবার আরও একটা কথা বলেছিলাম যে 4 প্রকার এটা কিন্তু সঠিক না। আমাদের বই অনুযায়ী, মানে এইচএসসি বই অনুযায়ী সঠিক, কিন্তু আমরা যখন অ্যাডমিশন এবং বিসিএস এর যারা আছে তাদেরকে যখন পড়াই তখন কিন্তু আমরা সঠিকটা জানাই দিই। কারণ ওই যে প্রথমেই তোমাকে যে প্রশ্নটা দেখালাম, 6 ভিত্তিক, 5 ভিত্তিক এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমার আসতে পারে। 9 ভিত্তিক, 7 ভিত্তিক, ব্যতিক্রম সৃজনশীলের জন্য বা ব্যতিক্রম অবজেক্টিভের মধ্যে কিন্তু তোমাকে এরকম কোনো ভিত্তি দিয়ে দিতে পারে। এর জন্য আমরা 4 প্রকার না বলে আমরা কি বলেছিলাম বলো? আমরা বলবো হচ্ছে n প্রকার। কত প্রকার? n প্রকার। কারণ n এর মধ্যে যে কোনো প্রকার হতে পারে। কারণ তুমি তো দেখছো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর তোমরা দেখছো বাইনারির বেস হচ্ছে 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। ঠিক যদি এরকম দিয়ে দেয় 5 ভিত্তিক, 6 ভিত্তিক, তখন তুমি কি করবা? এর জন্য জেনে রাখো n প্রকারটাও কিন্তু সঠিক। যদি কখনো অবজেক্টিভের অপশনের মধ্যে তোমরা এরকম কিছু দেখো n প্রকার দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করব n প্রকার। বুঝতে পেরেছি? তো আমরা এর আগে এক নজরে দেখেছিলাম টোটাল প্রকারভেদগুলো, যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ছিল এগুলো: বাইনারি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। আমরা জানি বাইনারি কোন কোন ডিজিট নিয়ে গঠন করা হয়? 0 এবং 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। মনে রাখবা হেক্সাডেসিমালে এ এর মান কত ছিল মনে আছে? 10 বলেছিলাম। বি এর মান কত ছিল? 11। সি এর মান কত ছিল? 12। ডি এর মান কত ছিল? 13। ই এর মান কত ছিল? 14। এফ এর মান কত ছিল? 15। তার মানে হেক্সাডেসিমালে এ এর মান কত? 10। মনে রেখো, আমি বলেছিলাম পরীক্ষার হলে যখন আটকে যাবে বন্ধু বা বান্ধবীরা কত বলবে? 11। ওদেরকে বিশ্বাস করা যাবে বলো? যাবে না। তাহলে এ এর মানে কত? 10। হেক্সাডেসিমালে এ এর মানে 10, মনে রেখো। এরপর আমরা শিখছিলাম হচ্ছে বেস মানে বাইনারির বেস 2, অক্টাল 8, ডেসিমাল 10 এবং হেক্সাডেসিমাল 16। ওকে, এরপরে আরও একটা জিনিস আমরা শিখব যে অক্টাল কয় বিট নিয়ে কাজ করে জানো? 3 বিট। এটার উত্তর আমি দিব যখন আমি কনভার্সনের অঙ্ক করাবো, তখন আমি এটার উত্তর দিব। কারণ এটা দিয়ে তোমাদের 2 নম্বরে একটা প্রশ্ন আসে যে অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে লেখো। আবার তোমাদেরকে জিজ্ঞেস করবে হেক্সা 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তাহলে আপাতত তুমি মনে রাখো অক্টাল হচ্ছে কত বিটের কোড বলো? 3 বিটের কোড। হেক্সাডেসিমাল কত বিটের কোড বলো? 4 বিটের কোড। এইটার বিস্তারিত আমি আলোচনা করব যখন অঙ্কটা করাবো তখন। এখন জাস্ট মনে রাখো যে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে। এই বিট কি, কাজ করার পদ্ধতিটা কি, সেগুলো আমরা দেখাবো যখন অঙ্কে যাবে। এখন জাস্ট এতটুকু মনে রাখো, তাহলেই হবে। তাহলে আমরা এটা আবার একটু রিকল করে নিই, তাহলে আমাদের অঙ্কে ঢুকতে সুবিধা হবে। তাহলে আমরা বলছিলাম বাইনারি কোন কোন ডিজিট বলো? 0 এবং 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। ওকে, আর বাইনারি বেস কত ছিল? 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। যদি তুমি এতটুকু পারো তাহলে তোমার জন্য নাম্বার সিস্টেম কোনো ব্যাপারই না।
এরপর আমি তোমাদেরকে শেখাবো ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডটা এটাই হচ্ছে আসল, খেয়াল করো। এই জাদুর নিয়মটা তোমরা লিখে নিবা, ম্যাজিক মেথড। দেখবা আজকের পর তোমাদের অঙ্কের মধ্যে কখনোই কোনো প্রকার ঝামেলা হবে না। আমার সাথে সাথে তোমরা লেখো। মনে করো আমি দিলাম হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করব তখন সেটা হচ্ছে পাওয়ারের নিয়ম হবে। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম, বুঝে নাও। ডেসিমেল থেকে যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করব তখন এটা মনে রাখবা ভাগের নিয়ম হবে। যখন আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এগুলো থেকে মনে করো বাইনারি থেকে অক্টাল বানাবো, হেক্সা বানাবো, অক্টাল থেকে বাইনারি বানাবো, হেক্সা বানাবো, হেক্সা থেকে অক্টাল বানাবো, বাইনারি বানাবো। যদি এগুলো বলা হয়, এগুলো হচ্ছে মানের নিয়ম। এই ম্যাজিক মেথডের এই চারটাই হচ্ছে আসল। তোমরা অনেকেই এই চারটা ধরতে পারো না বা এটা মনে রাখতে পারো না, বিধায় তোমাদের অঙ্কে ঝামেলা হয়। হঠাৎ করে একটা যখন অঙ্ক দিই তখন কোন নিয়ম আমরা বসে থাকি, করতে পারি না। বাট আমি কথা দিতে পারি আজকের পর তোমার আর কখনোই ভুল হবে না। আমি এখানে অনেক কিছু লিখছি, তোমার এত কিছু মনে রাখা কোনো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা। খেয়াল করো তো, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই জিনিসগুলোর নাম দিচ্ছি আমি অন্য যে কোনোটা। অন্য যে কোনোটা থেকে যখন তোমাকে ডেসিমেলে রূপান্তর করতে বলবে তখন ওটা কোন নিয়ম হবে বলো? পাওয়ার। আমার সাথে সাথে বলো, অন্য যে কোনোটা থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে কোন নিয়ম করব আমরা বলো? পাওয়ার। হ্যাঁ, ডেসিমেল থেকে যখন আমরা অন্য যে কোনোটাই রূপান্তর করব সেটা কোন নিয়ম হবে বলো? ভাগ। ওকে, আর দেখো তো এখানে শুধু ডেসিমেল নামে কিছু আছে? শুধু ডেসিমেল নামে কিছু আছে কিনা বলো? শুধু ডি দেখো তো আছে কিনা? নাই। এটা কোন নিয়ম বলো? মান। এইটা আমাদের মনে রাখতে হবে না, এটা তোমার অটোমেটিক মনে থাকবে। এই পাওয়ার, ভাগ, মান এগুলোকে একটু পর দেখাবো। মানের নিয়মটা তোমার অটোমেটিক মনে থাকবে, এটা মনে রাখা কোনো দরকারই নাই। তুমি শুধুমাত্র মনে রাখবে উপরের দুইটা। তাহলে বলো তো কি বলেছি? অন্য যে কোনোটা থেকে ডেসিমেল কোন নিয়ম হবে? পাওয়ার। ডেসিমেল থেকে যখন অন্য যে কোনোটা অন্য কোনো রূপান্তর করবা তখন এটা কোন নিয়ম হবে বলো? ভাগ। আর যেখানে ডেসিমেল নামে কিছু থাকবে না সেটা কি বলো? মান। আসলে হচ্ছে এতটুকু। তাহলে আমরা সংক্ষেপে যেভাবে মনে রাখতে পারি, অন্য যে কোনোটা থেকে ডেসিমেল হচ্ছে কি বলো? পাওয়ারের নিয়ম। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনোটা কি ছিল বলো? ভাগের নিয়ম। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি বলো? এভাবে মনে রাখতে পারি, অথবা আমরা মনে রাখতে পারি এভাবে। তুমি যদি লাস্টে ডেসিমেল মানে ডেসিমেলে যদি তোমাকে বানাতে বলে, ডেসিমেলে রূপান্তর করতে বলে, ডেসিমেল লাস্টে থাকলে কি বলবা বলো? পাওয়ার। আর ডেসিমেল ফার্স্টে থাকলে কি বলবা বলো? ভাগ। তাহলে বলো, লাস্টে পাওয়ার, ফার্স্টে ভাগ। লাস্টে পাওয়ার, ফার্স্টে ভাগ। লাস্টে কি দেখবা? ডেসিমেল খুঁজবা। তুমি অঙ্কের মধ্যে খুঁজবা ডেসিমেল, অন্য কিছু দেখাই দরকার নেই। যদি ডেসিমেলে রূপান্তর করতে বলে তাহলে বলবা পাওয়ারের নিয়ম। যদি ডেসিমেল থেকে অন্য যে কোনোটায় রূপান্তর করো তাহলে বলবা ভাগের নিয়ম। আর ডেসিমেল যেখানে থাকবে না সেটা কি নিয়ম বলবা বলো? মানের নিয়ম। আশা করি এটা বুঝে ফেলছো। এই জিনিসটাই হচ্ছে আসল। তাহলে আবার বলছি, তুমি খেয়াল রাখবা তোমাকে কিসে রূপান্তর করতে হচ্ছে বা অঙ্কটার মধ্যে ডেসিমেল আছে কিনা। ডেসিমেলে যদি তোমাকে রূপান্তর করতে বলে, যেমন অন্য যে কোনোটা থেকে যদি ডেসিমেল দেখো লাস্টে আছে, ডেসিমেলে বানাতে বলছে, তখন আমরা বলবো পাওয়ারের নিয়ম। ডেসিমেল থেকে অন্য যে কোনোটা বানাতে বললে আমরা বলবো ভাগ, আর যেখানে ডেসিমেল থাকবে না সেটা মান। এখন তোমাকে জিজ্ঞেস করলে তুমি পারবা আশা করি। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমরা শুধুমাত্র খেয়াল করবা ডেসিমেল কই আছে। হ্যাঁ, এইটা খেয়াল করলেই হয়ে যাবে। ডেসিমেল কই আছে এটা খেয়াল করবা। তাহলে আমি জিজ্ঞেস করি, চলো তোমরা আমার সাথে সাথে বলো। আমি যদি বলি তোমাদেরকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল বলো তো এখানে ডেসিমেল নামে কিছু আছে? নাই। তাহলে এটা কোন নিয়ম বলো?
মানের নিয়ম। ভেরি গুড। তাহলে আমরা যদি বলি অক্টাল টু ডেসিমাল, দেখো তো ডেসিমাল কই আছে? লাস্টে আছে না? লাস্টে থাকলে কোন নিয়ম হয় বলো? পাওয়ার। ভেরি গুড। এবার বলো ডেসিমাল টু বাইনারি যদি বলতাম, ডেসিমাল কোথায় আছে? দেখো ফার্স্টে আছে। ফার্স্টে থাকলে কোন নিয়ম বলো? ভাগ। ধরতে পারতেছো সবাই? আবারও বলি, যদি বলতাম বাইনারি থেকে অক্টাল, বলো এখানে বাইনারি থেকে অক্টাল বলেছি, ডেসিমাল নামে কিছু ছিল, তাহলে এটা কোন নিয়ম হবে বলো? মান। ডেসিমাল টু বলতাম, ডেসিমাল দেখো ফার্স্টে আছে। ফার্স্টে থাকলে কোন নিয়ম বলো? ভাগ। অক্টাল টু ডেসিমাল যদি বলতাম, ডেসিমাল দেখো লাস্টে আছে। লাস্টে থাকলে কোন নিয়ম? পাওয়ার। আশা করি ধরে ফেলছো, তাই না? এই জিনিসটা পারলে অঙ্ক কোনো ব্যাপার না। অঙ্ক তো ছোট বাচ্চাদের কাছে। অঙ্ক একটা দেখাবো, এক ঢিলে 3 পাখি মারবো। একটা দেখাবো, এক ঢিলে কয় পাখি মারবো? 3 পাখি মারবো। বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে আসল। এইটা আমরা পারি না বিধায় আমাদের অঙ্কগুলোর মধ্যে ঝামেলা হয়। এবার চলো দেখো আমরা কত মজায় মজায় অঙ্কগুলো করব। যাদের কাছে অনেক কঠিন লাগতো তারা দেখবে আজকের পর আশা করা যায় কখনোই ভুলতে পারবা না এগুলো। তাহলে আমরা কি জানি দেখলাম বলো? অন্য যে কোনো থেকে যখন ডেসিমেল করবা তখন সেটা কোন নিয়ম হবে বলো? পাওয়ার। আর ডেসিমেল থেকে যখন অন্য যে কোনোটা করবা বলো কোন নিয়ম? ভাগ। আর আমরা যদি বলি ডেসিমাল নামে কোনো কিছু না থাকলে এটা কি বলো? মান। এই 3টা জিনিস মনে রাখলে আমাদের অঙ্ক শেষ। এবার আসো আমরা এখন ডিরেক্ট অঙ্কে ঢুকবো। আমি প্রত্যেকটার একটা করে দেখাবো, দেখবে একটা অঙ্ক দেখাবো, তুমি 3টা অটোমেটিকলি পারতেছো। আমি একবারে কাজগুলো দেখাবো, ঠিক আছে? সো চলো, মনে করো আমি তোমাকে এমন একটা ডিজিট দিলাম যেটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, বানাতে বললাম ডেসিমেল। কোশ্চেনটা হচ্ছে এরকম 101110, কোশ্চেন মার্কস, নিচে দিলাম 10। আমরা প্রথমেই যে কাজটা করব, কোশ্চেনটাকে আইডেন্টিফাই করব। আবার বলছি, আমরা প্রথমে কি করব বলো? কোশ্চেনটাকে আইডেন্টিফাই করব। তোমরা দেখো তো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? বেস দেখবা। বেসের মধ্যে কি দেওয়া আছে বলে? 2। আর এখানে কত দেওয়া আছে বলো? 10। তাহলে তুমি শিখছো না বাইনারির বেস জানি কত ছিল? 2। ডেসিমালের বেস কত ছিল? 10। তাহলে প্রথম আমরা কোশ্চেন আইডেন্টিফাই করব যে কোন নিয়মের অঙ্ক দেয়া আছে, কিসে বের করতে বলছে। তাহলে বাইনারি থেকে আমরা কিসে বের করতেছি? ডেসিমেলে বের করতেছি। তাহলে বলো তো ডেসিমেল কই আছে? লাস্টে। এক্স্যাক্টলি। কোথায় আছে বলো? লাস্টে। লাস্টে থাকলে কোন নিয়ম? পাওয়ার। এই তো তুমি ধরে ফেলছো। বলো লাস্টে থাকলে কোন নিয়ম? পাওয়ার। পাওয়ারের নিয়ম কেমনে হয় সেটা দেখাচ্ছি। আগে কোশ্চেন ধরতে পারছো কিনা বলো? তাহলে ডেসিমেল যদি তুমি লাস্টে দেখো কোন নিয়ম বলো? পাওয়ার। ওকে ফাইন। আমরা প্রথমে কোশ্চেন আইডেন্টিফাই করলাম। এরপরে কি করবা জানো? সুন্দর করে আমরা সমান সমান দিব। খাতার মধ্যে যে কোশ্চেনটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, ওই মানটাকে সুন্দর করে খাতার মধ্যে আগে লিখে নিবা। সমান সমানটা না দিলেও হতো, সমস্যা নাই। আমরা খাতার মধ্যে কিউট করে খাতার মধ্যে আগে লিখব। ঠিক যেভাবে দেখাচ্ছি পরীক্ষার হলে এভাবে উপস্থাপনা করবা। খাতার মধ্যে প্রশ্নটাকে কিউট করে লিখবা। লেখার পর মনে রাখবা এই পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে পূর্ণাংশ। এই পাশের অংশটাকে আমরা কি বলি? এই পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে পূর্ণাংশ, এবং এই পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। মনে রাখবা এই পাশের অংশটাকে আমরা কি বলি? পূর্ণাংশ। এই পাশের অংশটাকে আমরা কি বলি বলো? ভগ্নাংশ। মনে রাখতে হবে এখানে যে পয়েন্ট বা বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা অনেকে তোমরা দশমিক বলো। মনে রাখবা আইসিডির ভাষায় এটাকে বলা হয়, আইসিডির ভাষায় এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয় বলো তো? রেডিক্স পয়েন্ট। আবার বলছি, আমরা আইসিডির ভাষায় এটাকে কি বলবো? রেডিক্স পয়েন্ট বলবো। তাহলে এখান থেকে তোমার এই কোশ্চেনটা জাতীয় কোশ্চেন, স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটিভ দিয়ে রাখবা। কোশ্চেন আসবে এভাবে, রেডিক্স পয়েন্ট কাকে বলে? কি বলবা? পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে যে ডট বা বিন্দু ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? রেডিক্স পয়েন্ট বলবো। কি বলেছি বলো? পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে যে ডট বা বিন্দু ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো বলো? রেডিক্স পয়েন্ট বলবো। রেডিক্স পয়েন্টের সংজ্ঞা অটো হয়ে গেছে।
এবার আসো, যেহেতু এটা পাওয়ারের নিয়ম, আমি একটা দেখাবো। পাওয়ারের নিয়মের সময় মনে রাখবা, পূর্ণাংশের সময় পাওয়ারগুলো কই থাকে? মাথার উপর থাকে না? তাহলে পূর্ণাংশের সময় পাওয়ার মনে রাখবা ডান দিক থেকে বাম দিকে দিতে দিতে যাব। পূর্ণাংশের সময় পাওয়ার কোন দিক থেকে কোন দিকে দিতে দিতে যাবা? ডান থেকে বামে। ভগ্নাংশের সময় বাম থেকে ডানে দিতে দিতে যাবা। ওকে, তাহলে বলো, পূর্ণাংশের সময় পাওয়ার ডান থেকে বামে, ভগ্নাংশের সময় পাওয়ার বাম থেকে ডানে। পূর্ণাংশের সময় পাওয়ার কত দিয়ে শুরু করবা জানো? পূর্ণাংশের সময় পাওয়ার শুরু করবা হচ্ছে 0 দিয়ে শুরু করবা। 0, 1, 2 এরকম করে যতগুলো যায়। ভগ্নাংশের সময় -1, -2, -3 এভাবে করে যতগুলো যায়। তাহলে কি মনে রাখবো? পূর্ণাংশের সময় পাওয়ার ডান থেকে বামে যাবে, ভগ্নাংশের সময় পাওয়ার বাম থেকে ডানে যাবে। পূর্ণাংশের সময় পাওয়ার কত দিয়ে শুরু করবা? 0 দিয়ে। ভগ্নাংশের সময় কত দিয়ে শুরু করবা? -1 দিয়ে শুরু করবা। বুঝে গেছে? সাজাচ্ছি একটু পরে, আগে বলো কনসেপ্ট বুঝতে পেরেছি কিনা। যদি তুমি এটা বুঝতে পারো, তোমার দেখো পরেরটাও শেষ। পরেরটা মানে কোনটা বলো? বাইনারি থেকে ডেসিমাল করলাম না, অক্টাল থেকে ডেসিমালও শেষ। বিশ্বাস না হলে দেখো, আমি যদি তোমাকে এরকম বলতাম অক্টাল থেকে ডেসিমেলে বের করতে বললাম, দেখো তো, অক্টাল বলছি না, কিসে বের করতেছি? ডেসিমেল। চেনা চেনা লাগে না বলো? ডেসিমেল লাস্টে হলে কোন নিয়ম বলো? পাওয়ার। তাহলে বলো তো এটা কোন নিয়ম? পাওয়ার। পাওয়ারের নিয়ম হলে কি বলছি? যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটাকে খাতার মধ্যে কিউট করে লিখে নিবা। লেখার পর পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে বলেছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে পাওয়ার দিতে বলেছিলাম। পূর্ণাংশের সময় পাওয়ার জানি কত বলেছিলাম বলো? 0, এক্স্যাক্টলি বলো। 0, 1, 2 এটা কত? -1, -2, -3। বুঝতে পারছি? তাহলে তুমি দেখো, করাইছি একটা, অটোমেটিক তুমি 3টা পারতেছো। এইটা যদি তুমি বুঝতে পারো, হেক্সাডেসিমাল তুমি বুঝতে পারবা না? হেক্সা থেকে যদি ডেসিমাল দিতাম, আমি একবারে করাচ্ছি, যদি এগুলো সব আমার স্লাইডে অ্যাড করা আছে। তারপরে একবারে দেখাই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। এখন আসো, মনে করো আমি দিলাম A9.FCB, হেক্সাডেসিমাল থেকে তোমাকে বলা হলো ডেসিমাল। তাহলে বলো তো ডেসিমাল কোথায় আছে? লাস্টে আছে। লাস্টে থাকলে কোন নিয়ম? পাওয়ার, তাই না? তাহলে পাওয়ারের নিয়ম থাকলে প্রথম কাজ কি বলো? যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাকে কিউট করে খাতার মধ্যে লিখবা। তারপরে কি করবা বলো? ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। পূর্ণাংশের সময় পাওয়ার জানি কত দিতে হয় বলো? 0, 1 এরকম করে যাবে। ভগ্নাংশের সময় কত বলো? -1, -2, -3 এইভাবে করে যতগুলো যাবে। বুঝতে পারছি কিনা বলো? যদি তুমি এটা বুঝতে পারো, আমি কিন্তু তোমাকে করাইছি একটা, তোমার সাজানোর অটোমেটিক তুমি 3টা বুঝে ফেলছো। এবার সাজানো তো ছোট বাচ্চাদের কাছে। সাজাবা কিভাবে? প্রথমে হচ্ছে এটা বসাবা। ওকে, কোশ্চেন আসলে এবার দেখো সাজানোর নিয়মটা। প্রথমে খেয়াল করব, প্রথমে এখানে আছে কত বলো? এখানে আছে 1। কত আছে বলো? 1। এই 1টাকে আমরা লিখব, এরপরে ইনটু দিবা। এবার পোলাপান যুদ্ধ শুরু করে। এখানে আমরা 2 দিব না 10 দিব, এটা নিয়ে যুদ্ধ শুরু করে। যুদ্ধের কিচ্ছু নাই, মনে রাখবা 10 কখনো হয় না। কি বলেছি বলো? কি বলছি বলো? 10 কখনো হয় না। কি মনে রাখবা? 10 কখনো হয় না। আমার সাথে সাথে বলো, 10 কখনো হয় না। আর 10 যে চিপাই থাকুক দেখার বিষয় না। কি বলছি বোঝা গেছে? তাহলে তুমি আমাকে বলো, এখানে 10 যেহেতু হবে না, এখানে বেস কত দেওয়া আছে? 2, আমরা 2 দিব। তারপরে প্লাস দিলাম। আমরা পাওয়ারগুলো একটু পরে বসাবো। এবার দেখো কত আছে বলো? 0, 0 ইনটু, আবার বলো 2 দিবা না 10 দিবা? 10 কখনো হয় না, তার মানে এখানে 2 হবে। ওকে ফাইন। তারপরে আবার বলো 1 ইনটু 2 প্লাস, এটার কারণে অনেকে এখানে র্যাডিক্স দেয়, র্যাডিক্স না, এটার কারণেই তো -1 -2 আসছে। তাহলে তুমি কি করবে? এখানে প্লাসই দিবা। দেখো এখানে কত আছে আবার? 1 ইনটু, আবার দিবা বেস। তারপরে আবারও কত আছে বলো? প্লাস 1 ইনটু 2। এবার দেখো কত আছে? 0 ইনটু 2। যা আছে
বেসের সাথে সুন্দর করে আগে বসাবা। বসানোর পরে কি করবা জানো? এবার বলো, এইটা কি আমাদের প্রথম ওয়ান ছিল না? এই যে এটা আমাদের প্রথম ওয়ান ছিল না? এইটা আমাদের যেহেতু প্রথম ওয়ান ছিল, প্রথম ওয়ানের উপর পাওয়ার আছে কত বলো? 2। সুন্দর করে এগুলোকে কি করবা জানো? বেসের উপর দিয়ে দিবা। বলো এখানে দিবা কত? 2। বেসের উপর কত দিবা বলো? 1। তারপর এটা কত আছে? 0। তারপর এটা কত আছে? -1। তারপর এটা কত আছে? -2। তারপর এটা কত আছে? -3। বুঝতে পারছি? সেম একইভাবে পারবা না বলো? বলো 5 ইন্টু কি দিবা? 8। মনে রাখবা 10 কখনো হয় না। 5 ইন্টু 8 প্লাস বলো 6 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। এবার বলো পাওয়ার বসাতে পারবা না? 5 এর উপর কত আছে বলো? 2। তাহলে এটার উপর পাওয়ার বসাও সুন্দর করে। এটার উপর পাওয়ার বসাও, কত বসাবা বলো? 2। এটার উপর 1, এটার উপর 0, এটার উপর -1, -2, -3। বলো ইজি না সহজ? ইজি সহজ দুইটাই। এটা পারছো মানে হেক্সা পারবা না? দেখো বলো a ইন্টু 16 প্রথম লাইনে কখনোই মান বসাবা না। তাহলে অনেক কলেজে এটার জন্য 2 নাম্বার কেটে রেখে দিবে। 4 নাম্বারের মধ্যে যদি 2 নাম্বারই কাটার থাকে তাহলে কি হবে? এই জন্য কি করবা না? প্রথম লাইনে কখনো মান বসাবা না। প্লাস বলো 9 ইন্টু 16, আবার বলো f ইন্টু 16, এরপরে কি আছে বলো? c ইন্টু 16 প্লাস বলো b ইন্টু 16। বুঝতে পারছি? এবার তুমি বলো এর উপর মান কত আছে? 1, এটার উপর কত? 0, এটার উপর কত? -1, -2, -3। বুঝতে পারছি কিনা বলো? এর পরের লাইনে তুমি মান বসাবা। এই এর মান জানি কত ছিল, মনে আছে? এর মান কত ছিল বলো? এর মান কত ছিল? এর মান 10 ছিল হেক্সাডেসিমেলে। ওই যে চার্টের মধ্যে করাইছিলাম হেক্সাডেসিমেলে এ মানে কত? 10। কিন্তু পরীক্ষার হলে যখন আটকে যাওয়া বান্ধবীরা বলবে কত? 11। বিশ্বাস করবা না? তাহলে আমরা কি করব? পরের লাইনে আমরা মান বসাবো, প্রথম লাইনে কখনোই না। ঠিক আছে? তাহলে আমরা এর মান কত বসাবো বলো? 10। তারপরে তো এগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। বুঝে গেছে? তাহলে এখানে আবার একটা ক্যালকুলেটরে ঝামেলা হয়, ঝামেলাটা আমি একটু বলে দিচ্ছি। এরপরে ক্যালকুলেশন যখন করবা তোমরা অবশ্যই ভেঙে ভেঙে করতে হবে। সিস্টেমটা দেখাচ্ছি দেখো। অনেকেই করে কি, ক্যালকুলেটরে ডিরেক্ট মান এখানে ফলাফল বসায় দেয়, তাহলে ভয়ঙ্কর ভুল হবে। 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার, এবং কোনো কোনো কলেজ আছে পুরোটা কেটে দেয়। কখনোই ডিরেক্ট মান বসাবা না, ভেঙে ভেঙে করতে হবে। যেমন এখানে 1 ইন্টু এটা যদি ভাঙো কত আসবে বলো? 4। 0 ইন্টু এটা যদি ভাঙো কত আসবে? 2। 1 ইন্টু এটা যদি ভাঙো কত আসবে? 1। কারণ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 আসে। হ্যাঁ, তো 2 এর উপর পাওয়ার 0 মানে কত বলো? 1। আবার এটা করি যদি 1 ইন্টু এটা ভাঙলে কত আসবে? ওই যে আমরা হাফ না লিখে 0.5 এভাবে করে লিখে ফেলবা। এরকম করে করে বাদবাকিটা তোমরা নিজেরা করবা। তারপরের লাইনে যেমন কি হবে বলো? 4 প্লাস 0 প্লাস সামথিং সামথিং, হ্যাঁ 0.5, তারপরে হচ্ছে সামথিং সামথিং, তারপরে হচ্ছে মান একটা বের হবে। তার মানে কি তোমরা অ্যান্সার করবে এরকম ভেঙে ভেঙে। বুঝাইতে পারছি? তাহলে এটা যদি বুঝতে পারো তোমাদের এটাও শেষ। এখন এইটা করতে গিয়ে অনেকের ক্যালকুলেটর একটু শয়তানি করতে পারে। ক্যালকুলেটর শয়তানি করে কেমন? যেমন তোমরা তো আগে 5 ইন্টু এটা ভাঙবা, ভেঙে লিখবা, এরকম করতে করতে ইনভার্সের গুলোতে যখন যাবা, যেমন তুমি যখন 8 ইনভার্স 2 দিবা তখন তোমার একটা মান আসবে, যেমন 0 পয়েন্ট সামথিং একটা মান আসবে। তো তুমি মনে রাখবা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে পয়েন্টের পর 3 ঘর নিবা। কত ঘর নিবা? 3 ঘর। ওই যে পরে যদি আবার 5-এর বেশি থাকে 1 বাড়াবো, দরকার নাই। 3 ঘর পর্যন্ত যে ডিজিটগুলো আছে ওইগুলাই নিবা। পয়েন্টের পর 3 ঘর। তার মানে আমি যেটা বলতেছি, এইটার উপর ইনভার্স করলে তো নিশ্চয়ই 0 পয়েন্ট সামথিং একটা মান আসবে। ওই মানটার সাথে পরের লাইনে হচ্ছে তুমি 7কে গুণ করবা, তাই না? তার মানে তুমি ওই মানটা লিখবা কিভাবে? পুরা মান লেখা দরকার নাই, ক্যালকুলেটরে যা আসছে তুমি কি করবা? পয়েন্ট যুক্ত ওই মানটা দশমিকের পর মানে রেডিক্সের পর 3 ঘর নিবা। রেডিক্সের পর কয় ঘর নিবা? 3 ঘর নিবা, নিয়ে তারপরে ক্যালকুলেশন করবা।
এখন আসো, এই যে 8 ইনভার্স 3 করতে গেলে অনেকের ক্যালকুলেটরে একটু শয়তানি করে, এটা কোনো ব্যাপার না, তোমাকে শিখাই দিচ্ছি চলো। মনে করো তুমি 8 ইনভার্স 3 করলা, তো ক্যালকুলেটরে দেখবা এরকম একটা মান আসবে 1.9 সামথিং সামথিং, তারপর লাস্টে দেখবা 10⁻⁻, এরকম করে -3, এরকম তো ইন্টু মিন্টু দিয়ে কিছু একটা মান আসে। যদিও তোমরা সায়েন্সের বাচ্চারা এটা জানো, তারপরও না জানলে কোনো টেনশন নাই, তুমি মনে রাখবা কখনো যদি এরকম মান ইন্টু মিন্টু দিয়ে যদি কোনো কিছু আসে, এই যে এরকম 10⁻⁻³ এরকম টাইপের কোনো মান আসে, -3 বা 4 এরকম কোনো মান আসে, তাহলে ওই মান কিন্তু ওই যে 1.9, যেমন এটার মধ্যে তুমি কি করতে বলো, 3 ইন্টু এটা ভাঙলে 1.9 অনেকে লেখে না, না ওইটা করবা না কখনই। আমি আবার বলছি, 8 ইনভার্স 3 করলে যদি কখনো এমন মান আসবে, এমন মান আসে যে ইনভার্স ইনভার্স টাইপের কিছু আসে, তাহলে ওই মান আমরা লিখবো না। লিখবো কোনটা? এরকম মান আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তুমি খেয়াল করবা ইনভার্স কত আসছে এটা, এবং এখানে পয়েন্ট যুক্ত কত আসছে সেটা। এখানে দেখো, যেমন এখানে আছে কি, সংক্ষেপে শিখাই দিচ্ছি, শিফট ইএনজির প্যারাও যাওয়া লাগবে না, হ্যাঁ সংক্ষেপে শিখাই দিচ্ছি। অনেকে শিফট ইএনজি দুইবার ক্লিক করে বের করো দরকার নেই, তুমি জাস্ট এরকম মান আসলে ওই মান লিখবা না, এটা মনে রাখবা। পাশাপাশি হচ্ছে তুমি খেয়াল করবা পয়েন্ট যুক্ত কত আছে বলো, 1.9 না, তাহলে আমি নিচে লিখি 1.9, পয়েন্টটাকে উঠাই দিবা, প্রথম দুইটা ডিজিট লিখবা, এরপরে দেখবা ইনভার্স কত আছে, -3 না, তা আগে 3টা শূন্য বসাই দিবা, প্রথমটার পর পয়েন্ট দিয়ে দিবা, এটাই উত্তর। পরে এটার সাথে তুমি কি এই 3কে গুণ করবা, বুঝতে পারছি? তাহলে আমি আবারও বলছি, তোমার যদি কখনো ক্যালকুলেটরে এই হেক্সাডেসিমালটা করতে গেলে এরকম মান আসতে পারে, তুমি যদি দেখো একটা মান আসছে, আবার ইন্টু মিন্টু দিয়ে উপরে মাইনাস টাইনাস কিছু আসছে, দেখার বিষয় না, প্রথম দুইটা ডিজিট লিখবা পয়েন্ট বাদ দিয়ে, এরপরে দেখবে ইনভার্স কত, 3 হলো 3টা শূন্য, 4 হলো 4টা শূন্য, প্রথমটার পর ডট দিয়ে দিবা, শেষ। এরপরে ক্যালকুলেশন করে ফেলবা। সবাই বুঝতে পারছো? ওকে, আশা করি এই 3টা প্যাটার্ন তোমাদের টান। এরপরে ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার বের করবা। এগুলোই কিন্তু আমি তোমাদেরকে এই যে স্লাইডে অ্যাড করে দিয়েছি, স্লাইডে স্ক্রিনশট নিতে পারো, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেখো বাসায় প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নাও, বাসায় প্র্যাকটিস করবা। অলরেডি আমি করাই ফেলছি, এখন আর বিস্তারিত দেখালাম না, স্ক্রিনশট নিয়ে বাসায় করে ফেলো। থ্যাংক ইউ। এবার আসো আমরা পরের আর একটা প্যাটার্ন যাব। পরের প্যাটার্নটা কীরকম হবে, তোমাকে যদি অন্য যে কোনোটা থেকে ডেসিমেল করে সেটা কিভাবে করতে হয় তোমাকে শেখালাম। এখন যদি তোমাকে একটা ডেসিমেল মান বলে দেয়, সেটা থেকে যদি তোমাকে বলা হয় বাইনারি বের করো, এটাও সহজ। চলো আমি মাত্র একটা অঙ্ক দেখাবো, তোমরা সাথে ক্যালকুলেটর নিয়ে বসো এবং ক্যালকুলেটর দিয়ে আমি যেভাবে প্র্যাকটিস করতে বলি করে ফেলো। ব্যতিক্রম আর একটা নিয়মও আছে, ওটা যখন আমরা ওই ব্যতিক্রম সৃজনশীলের প্র্যাকটিস করব তখন ওই নিয়মটা দেখাই দিব, ঠিক আছে? কারণ এটা দুইভাবে বের করতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করবা। আজকে ওই নিয়মটা করাবো না, ওইটা যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন দেখাই দিব। দেখো খেয়াল করো, মনে করো আমি তোমাকে বললাম 59.79, খুব মনোযোগ দিয়ে বুঝবো, একটা বুঝবো অটোমেটিক 3টা পারবা। ডেসিমাল থেকে তোমাকে বলা হলো বাইনারি, মানে বাইনারি বেস তো আমরা জানি কোশ্চেন মার্কস, এখানে 2। ডেসিমাল থেকে তোমাকে বলা হলো বাইনারিতে রূপান্তর করতে, তো তুমি দেখো তো ডেসিমাল কই আছে, ফার্স্টে না? ফার্স্টে থাকলে কোন নিয়ম বলো? ভাগের নিয়ম। কোন নিয়ম বলেছিলাম বলো? ভাগ। খেয়াল করো এবার, তো এই পাশেরটাকে আমরা বলছিলাম না পূর্ণাংশ, তাহলে সুন্দর করে আগে লিখে নেবা, পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশ কত আছে বলো? 5, 9। এরপর আমরা করব ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ কত আছে বলো? 0.79। দেখো পূর্ণাংশকে তুমি করবা হচ্ছে ভাগ, ভগ্নাংশকে তুমি করবা হচ্ছে গুণ, এর জন্য আমরা বলেছিলাম ভাগ। কাহিনী বুঝতে পারছো? তাহলে বলো পূর্ণাংশকে আমরা ভাগ করব
ভগ্নাংশকে আমরা গুণ করব, ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে না 2 দিয়ে বলো? ওই যে একটু আগে বলছিলাম 10 কখনো হয় না, 10 কখনো হয় না। তাহলে 10 এই চেপে আছে, দেখার বিষয় তোমার কি আছে বলো? 2। তার মানে তুমি ভাগ করবা কত দিয়ে? 2 দিয়ে। তো এটা ভাগ করছো 2 দিয়ে, এটাকে গুণ করবা 2 দিয়ে, তারপরে মান বের করবা। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। এখন তোমরা সবাই ক্যালকুলেটরে ক্লিক করো। 59 ভাগ 2 আমিও করি, তোমরা করো, যদিও মুখে মুখে করা যায়, তারপরও আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। মনে করো 59 ভাগ 2 দিলাম, কত আসছে বলো? 29.5, মানে 29.5। তো তুমি মনে রাখবা পয়েন্টের আগের টুকুকে এখানে লিখবা। পয়েন্টযুক্ত যদি কোনো কিছু না পাও, যেমন এখানে পয়েন্টযুক্ত কত আসছে বলো? 5 না? 0.5 না? পয়েন্টযুক্ত যদি কোনো কিছু না পাও, তাহলে তুমি কি করবে? এখানে শূন্য বসাই দিবা। তার মানে কোনো রিমাইন্ডার বা কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু পয়েন্টযুক্ত যদি কোনো কিছু পাও, পয়েন্ট মানে ওই যে 0.5, তাহলে মনে রাখবা 0.5 দিয়ে আমরা বেসকে গুণ করব। মানে যেটা, তার মানে এখানে কি ঘটনা ঘটলো? পূর্ণ সংখ্যাটাকে লিখলাম, পয়েন্টযুক্ত যেটাকে পাইলাম ওইটার সাথে এই বেসকে গুণ করে দেবা। পয়েন্টযুক্ত যেটা পাবো সেটার সাথে বেসকে গুণ করে দিলে এই রিমাইন্ডার পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো মুখে মুখে করে ফেলি। সিস্টেম বুঝতে পারছো? আবার তোমরা দরকার হয় ক্যালকুলেটরই করো। আবার 29 ভাগ 2 দাও, দেখো 14.5 আসবে। তাহলে পয়েন্টের আগেরটুকুকে আমরা এখানে লিখতে বলছি। পয়েন্টযুক্ত যেটা পাইছি 0.5 দিয়ে বেসকে গুণ করো, 2কে গুণ করো, দেখো কত আসে? 1। এবার আসো আবারও করো, 14 ভাগ 2 দাও, কত আসবে? 7, তাই না? মানে 7 আসবে না? এখন তুমি দেখো তো এখানে পয়েন্টযুক্ত কিছু পাইছো? পাও নাই। তার মানে কি? পাও নাই মানে এখানে অবশ্যই রিমাইন্ডার 0 থাকবে। বুঝে গেছে? তাহলে এখন আমরা মুখে মুখে করে ফেলি, সিস্টেম বোঝানোর জন্যই তোমাদের ক্যালকুলেটরে ক্লিক করতে বলছিলাম। এবার আসো, 7 দিয়ে 2কে ভাগ দিলে আমরা 3 দুগুণে 6 থাকবে হচ্ছে 1, আবার 2 1 2 থাকবে হচ্ছে 1। লাস্ট লাইন হচ্ছে অনেকে ভুল করো, খুবই মনোযোগ দাও। যখন তুমি দেখবা বেসের থেকে ভিতরেরটা ছোট, 1 দিয়ে কি 2কে ভাগ করা যায়? যায় না। তখন তুমি কি করবা জানো? এটার বরাবর অলওয়েজ 0 করে দিবা এবং এই ডিজিটটাকে এখানে নিয়ে আসবা। আমি আবারও বলছি, যখন দেখবা বেসের থেকে ভিতরেরটা ছোট, তখন তুমি এটার বরাবর অলওয়েজ 0 করে দিবা। কি করবা বলো? 0। এবং এইখানে যে মানটা থাকে সেটা এখানে নিয়ে আসবা। এখন মনে করো আমি কি বলছি কিছু বুঝি নাই, বোঝা দরকারও নেই। তোমার কাছে তো ক্যালকুলি মামা আছে, তো তুমি ক্যালকুলি মামার কাছে যাও, ক্যালকুলি মামার মধ্যে ক্লিক করো, দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করতে না? তাহলে সবাই দাও তো 1 ভাগ 2 দাও, দেখো কত আসে? 1 ভাগ 2 দিছো, কত আসছে বলো? 0 পয়েন্ট সামথিং বেরিয়েছে না? 0.5। তো তুমি পয়েন্টের আগেরটুকু কি এখানে তো লিখতা, তাই না? আর পয়েন্ট যুক্ত যেটা পাই তাটা দিয়ে কি করতা? বেসকে গুণ করলে তো এটাই আসে। এই কথাটাই আমি মাত্র সংক্ষেপে বললাম, বুঝতে পারছি? তো তখন হয়তো লাস্ট স্টেপটা তোমার ক্যালকুলেটরে করা লাগে না, সুন্দর করে তুমি এভাবে বসাবা। তো এটা যখন অ্যান্সার আমরা করব, মনে রাখবা অ্যান্সার নিচের দিক থেকে উপরের দিকে যাবে। নিচেরটার নাম হচ্ছে আমরা দিব MSB, উপরেরটার নাম দিব আমরা LSB। MSBর পূর্ণরূপ হচ্ছে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। LSBর পূর্ণরূপ হচ্ছে, লিখে দিচ্ছি, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বুঝছো? শুধু এতটুকু মনে রাখো। তাহলে বলো, এখানে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা অবশ্যই পূর্ণরূপ নীলকালি কলম দিয়ে লিখবা। তাহলে আমরা কি করব বলো? MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, LSB মানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং এটার অ্যান্সার যাবে নিচের দিক থেকে উপরের দিকে। বলো, নিচের দিক থেকে উপরের দিকে। মনে থাকবে বিষয়টা? তো পূর্ণাংশ যদি তুমি বুঝতে পারো, এটাই আমার উত্তর। দেখো যখন আমরা 0 পেয়ে যাব এখানে শেষ, এটাই আমার উত্তর। পূর্ণাংশ আমরা বুঝতে পারছি। যদি তুমি পূর্ণাংশ বুঝতে পারো, ভগ্নাংশ তোমার শেষ। এবার তোমরা নিজেরা করো, ক্যালকুলেটর আবার ধরো, বলো 0.79
0.79 ইন্টু 2 দাও, বলো কত আসে দেখো। 0.79 ইন্টু 2, 1.58, তাই না? তাহলে 1.58, ওয়ানটাকে আমরা কোথায় দিব? বাইরে দিব। পয়েন্টযুক্ত যেটা পাইছি, পয়েন্টযুক্ত কত পাইছো বলো? 0.58 না, ইন্টু কত? 2। বুঝতে পারছো? তাহলে কি করব? পূর্ণ সংখ্যাটাকে সবসময় আমরা বাইরে দিব, আর ভগ্নাংশটাকে আমরা কি করব? ভিতরে লিখব। তাহলে রেডিক্স যুক্ত যেটা পাইছো সেটা ভিতরে লিখলাম। এবার আসো, এই জায়গাটায় সবাই ভুল করে। অনেকেই করে কি অ্যান্সারের সাথে বেসকে গুণ করে, না, শুধু ভিতরেরটার সাথে। দেখো 0.58 ইন্টু 2 দাও, দেখো 0.58 ইন্টু 2 দিলে 1.16 বের হবে। করে দেখি একটু, 0.58 ইন্টু 2, 1.16। আবার ইন্টু 2 দাও, 0.32। আবার ইন্টু 2 দাও, কে আসবে বলো? 0.64। এরকম করে আমরা করতে থাকব। এখন এরকম করে কয়টা স্টেপ করব বলো তো? এরকম করে কয়টা স্টেপ করব? কোনো কোনো কলেজ বলে 5টা, কেউ কেউ বলে 4টা। তুমি 4টা দেখালি এনাফ। এটার অ্যান্সার যাবে উপর থেকে নিচের দিকে। উপরেরটার নাম হচ্ছে এমএসবি, নিচেরটার নাম হচ্ছে এলএসবি। উপরেরটার নাম কি বলো? এমএসবি, নিচেরটার নাম কি বলো? এলএসবি। মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লেস সিগনিফিকেন্ট বিট। বুঝতে পারছি? এখন অ্যান্সার যখন লিখবো তখন আমরা কিভাবে লিখবো? এটা অনেকে ভুল করো, দেখাই দিচ্ছি আমি। অ্যান্সার যখন লিখবা তখন তুমি কিভাবে লিখবা? এটা আমাদের পূর্ণাংশের অ্যান্সার, অবশ্যই এটা নিচের দিক থেকে উপরের দিকে যাব। দেখো এখানে কত আছে? 1, বসা 1। কত আছে? 1, 1, 0, 1, 1। এটা কি রেডিক্সের পরের অংশ না? তাহলে পরের অংশ অবশ্যই রেডিক্স দিবা। এবার দেখো এখানে কি আসছে বলো? 1, 1, 0, 0। অঙ্ক এখানে শেষ না, অনেকেই এই জায়গায় শেষ করে দাও। নিচে আমরা কি দিব জানো? বেস দিব। তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে এটা ভুল করো। তোমরা খেয়াল করে দেখো তো, এই জায়গাটায় কি আমরা 0, 0 পাইছি? মূলত এই জায়গায় 0, 0 পাইতে হয়, বুঝছো? মূলত এই জায়গায় আমরা কি পাবো? 0, 0 পাইতে হয়। এই জায়গায় কি 0, 0 পাইছি? পাই নাই। তার মানে আরও কিন্তু স্টেপ করা যাইতো, তাই না? এখানে যেহেতু আরও করা যাইতো, অবশ্যই এখানে অবশ্যই কি করবা বলো? ডট ডট না দিলে কেটে দিতে পারে, ডট ডট না দিলে কেটে দিতে পারে। সো অবশ্যই ডট ডট দিব। আচ্ছা, ডট ডট কখন দিব না? চলো একটু দেখো। আমি যদি সেম অঙ্কটাই তোমাকে বলতাম, শুধু পয়েন্ট একটু বুঝাই, তাহলে বুঝতে পারবা। কখন তোমার থেমে যেতে হবে বুঝতে হবে না, যে কখন আমার অঙ্ক শেষ। দেখো তো 0.75 ইন্টু 2 দাও, দেখো তো 1.5 বেরোবে না? এবার 0.5 ইন্টু 2 দাও তো, দেখো তো কত আসে? 1 আসে। 1 কি পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যাটাকে কিন্তু আমরা বাইরে দিতাম, সাবধান। অনেকে করে কি ভিতরে দেয়, ভিতরে দিলে ভুল হবে। অবশ্যই পূর্ণ সংখ্যাটাকে আমরা কই দিব বলো? বাইরে দিব। তাহলে বলো পয়েন্ট যুক্ত কিছু পাইছো? পয়েন্ট যুক্ত কিছু পাওয়া নাই মানে 0.00 শেষ। তার মানে এখানে অঙ্ক শেষ। এটার অ্যান্সার যখন লিখবো, যেহেতু এটা রেডিক্সের পরের অংশ, তো রেডিক্স দিয়ে আমরা 1, 1। এইটার পরে আমরা কোনো ডট ডট দিব না। আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। যদি তোমরা এটা বুঝতে পারো, দেখো তোমাদের অক্টালও শেষ। এখন আমি এটা একটু করাই দিব তোমাদেরকে। যেমন এই অঙ্কটা দিছি 423.150। হ্যাঁ, তো এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? খেয়াল করো, এগুলো কিভাবে বের করছি। সবাই আমার সাথে সাথে ক্যালকুলেটরে করবা, আমিও করি। চলো দেখি। প্রথমে এখানে কত বলছি বলো? 423। এটাকে দিয়ে কতকে ভাগ করবা বলো? 8কে ভাগ করবা। তাহলে বলো 423 ভাগ 8 দাও, কত আসছে দেখো তো। দরকার হয় খাতার মধ্যে তোমরা এরকম চিপার মধ্যে লিখে নিবা, কোনো এক চিপায় 875। তাহলে দেখো তো এখানে কত বেরিয়েছে? 52 না? এইটাকে আমরা কোথায় লিখতাম? এই যে দেখো লিখছি। এরপরে এই রিমাইন্ডারটা বের করছে কেমনে? নিয়ম কিন্তু সেম, তোমাকে বুঝাইছি একটা, অটোমেটিক 3টা পারবা বলছি। এবার দেখো তো, একটু আগে আমরা যখন বাইনারি করছিলাম 0.5 পাইছিলাম, মানে পয়েন্ট যুক্ত যেটা পাবো ওইটার সাথে বেসকে গুণ করতে বলছিলাম। তাহলে এখন তুমি বলো তো পয়েন্ট যুক্ত কত পাইছি? এটা পাইছো না?
0.875 এর সাথে তুমি বেসকে গুণ করো, দেখো কত, 0.875 ইন্টু 8, বেসকে গুণ করো, দেখো 7, এই যে 7। আশা করি পরেরগুলো আর করার লাগবে না, তুমি বুঝে ফেলছো। তো সেমভাবে আরেকটা স্টেপ করি, চলো। এবার বলো 52 ভাগ কত, 8, 6.5 বেরিয়েছে না, দরকারে কোনো এক চিপায় লিখে নিবা। তাহলে পূর্ণ সংখ্যাটাকে আমরা কোথায় লিখতাম, এই যেখানে লিখতাম। আর পয়েন্টযুক্ত যেটা পাইছি, বলো 0.5 ইন্টু এটার সাথে বেসকে গুণ করতাম না, 0.5কে 5-এর সাথে আমরা বেসকে গুণ করে দিতাম, তাহলে কত পাইছি বলো, 4, এই যে 4। লাস্ট লাইন কি বলেছিলাম মনে আছে? যখন তুমি এটার থেকে এটা ছোট দেখবা, ভিতরেরটা ছোট যখন আসবে তখন এটার বরাবর অলওয়েজ 0 করে দিবা, আর এই মানটাকে এখানে নিয়ে আসবা। অনেকে করে কি জানো, ওই যে বাইনারির বেলায় এখানে 1টাকে নিয়ে আসছিল না, তো 1 এখানে দেয়, 1 না, মনে রাখবে এইখানে যে ডিজিট থাকে সেটা নিয়ে আসতে হয়। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 এর মধ্যে যে কোনো ডিজিট থাকতে পারে, আবার এমনও হতে পারে হেক্সাডেসিমালের ক্ষেত্রেও যে কোনো ডিজিট হতে পারে। মনে থাকবে বিষয়টা? তাহলে আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। নিচেরটার নাম কি বলছিলাম বলো, এমএসডি, উপরেরটার নাম কি, এলএসডি। এমএসডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এলএসডি মানে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। এবারে সেখানে ডি দেওয়ার কারণ কি? মনে রাখবা বাইনারির সাথে বিটের সম্পর্ক, বলো বাইনারির সাথে কার সম্পর্ক, বিটের সম্পর্ক। এর জন্য আমরা দিয়েছিলাম এমএসবি, এলএসবি। কিন্তু অন্য যত অঙ্ক আছে, যেমন এখানে কি অক্টালে বের করতেছো, ওইগুলোর ক্ষেত্রে আমরা কি দিব বলো, অবশ্যই ডি দিব। কি দিব? ডি দিব। তাহলে আবারও বলছি, বাইনারির সাথে বিটের সম্পর্ক বিধায় তুমি বি দিয়েছিলা, অন্য সব ক্ষেত্রে তুমি কি দিবা, ডি দিবা। বুঝতে পারছি? ঠিক একইভাবে পারবা না? এখানে যদিও পূর্ণ সংখ্যাগুলো আমরা এইভাবে করে লিখছি, দেখলেই বুঝবা। অ্যান্সার উপর দিক থেকে নিচের দিকে যাবে, লাস্টে এরকম সুন্দর করে ডট ডট দিবা, দেন ফাইনাল অ্যান্সার আমরা এভাবে করে লিখবো। অবশ্যই ডট ডট দিতে ভুলো না। বুঝতে পারছি? স্ক্রিনশট নাও, তারপরে করে ফেলো। যদি তুমি এটা বুঝতে পারো, দেখো হেক্সাডেসিমাল পারবা না, হেক্সাডেসিমাল পারবা, কোনো ব্যাপারই না। হেক্সাডেসিমাল একটা জিনিস মনে রাখবা, যেমন তোমরা এই স্টেপটা করলে বুঝতে পারবা। যেমন 423 ভাগ 16 দাও, আমরা করি, হ্যাঁ। 423 ভাগ 16 কত আসছে বলো, 26 দশমিক সামথিং। লিখি 26 দশমিক কত আসছে, 4375। তো 26টাকে এখানে লিখছি। এবার আসো 0.4375, এটার সাথে গুণ করব কত বলো, 16কে গুণ করব না, বলো কত আসছে, 7 লিখলাম। এবার আসো 26 ভাগ 16 দাও, পরের স্টেপ, হ্যাঁ। 26 ভাগ 16 দিলে বলো 1.625, পয়েন্টের আগেরটা লিখছি না। এবার বলো 0.625, দেখো তো 0.625 ইন্টু 16 দাও তো, দেখো কত আসছে, 10। তাহলে মনে রাখবা হেক্সাডেসিমালে যখন রিমাইন্ডারটা 10 অথবা 10-এর থেকে বেশি আসবে, 10 আসলে 10 লেখা যাবে, 10-এর পাশে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে এরকম এ দেখাই দিবা। অ্যান্সার যখন লিখবা তখন তুমি কি লিখবা, 10-এর পরিবর্তে এ, 11 আসলে লিখতা বি, 12 আসলে লিখতা সি। ঠিক মনে রাখতে হবে হেক্সাডেসিমালে 10 অথবা 10-এর থেকে বেশি আসলে ওই এবিসিডি এগুলো বসাবা। দেখো অ্যান্সার যখন করব 1A7, 1A7, অনেকে কি পাকনামি করে লেখে 1-10-7, না, 1A7 লিখবা। যদি তুমি এটা বুঝতে পারো, খেয়াল করো, এটাও কোনো ব্যাপার কিনা। বুঝতে পারছি? তাহলে দেখো আমি ভাগের নিয়মও তোমাকে একটা অঙ্ক করালাম, তুমি কয়টা অঙ্ক পারছো, 3টা অঙ্ক পারছো। এক ঢিলে কয় পাখি মারছি, 3 পাখি। তাহলে আমাদের 6টা প্যাটার্ন ডান হলো। খুব সহজ নিয়ম আমরা শিখলাম। এবার যদি তোমাকে বলে মানের নিয়ম কিভাবে বুঝবা, যদি তোমাকে এরকম কোনো কোশ্চেন, এটা 10 মিনিট লাগবে, দেখো খেয়াল করো। যদি তোমাকে এরকম কোনো মান বলে বাইনারি থেকে অক্টাল, বাইনারি মানটা বলছি 101.111, মনে করে এরকম মান বললাম, বাইনারি থেকে হোয়াট, অক্টাল। খুবই মনোযোগ দিব। যখন বাইনারি থেকে অক্টাল বলবে তখন তুমি কি করবা,
বলো তো এখানে 10 বা ডেসিমাল নামে কিছু আছে? নাই। ডেসিমাল নামে যেহেতু কোনো কিছু নাই, এটা মানের নিয়ম। ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম এটা মানের নিয়ম। এরপরে তুমি কি দেখবা জানো? এটি কি অক্টাল না হেক্সাডেসিমাল? দেখো এখানে অক্টাল বলছে না? ওই যে ক্লাস শুরুর দিকে আমরা একটা চার্টের কথা বলছিলাম না, অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। মনে রাখবা, অক্টাল বললেই হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে উঠবে জানো? 1 to 4 এই কোড ভাসাবা। দেখাচ্ছি 1 to 4 কীভাবে আসছে। তাহলে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে বিধায় আমরা 1 to 4 এভাবে লিখলাম। অবশ্যই 1 to 4 ডান দিক থেকে হবে, হ্যাঁ? অথবা এদিক থেকে বললে বলবা 4 to 1। কি বলবা বলো? 4 to 1। যদি হেক্সা বলতো, হেক্সা বললে সেম জিনিস আমরা কি নিতাম বলো? 1 to 4 8 নিতাম। এখন আসো, অক্টাল 3টা নিলাম, হেক্সা 4টা নিলাম, এগুলো আসলে কোত্থেকে আসছে বুঝতে হবে না? চলো একটু বুঝে নে। সাধারণত তুমি যখন কোনো কম্পিউটারকে নির্দেশনা প্রদান করো, কম্পিউটার কোন ভাষা বোঝে বলো তো? বাইনারি ভাষা বোঝে। বাইনারি বাই অর্থ কত বলে? 2। তার মানে একটা কম্পিউটার 2 to the power n এই সূত্রের উপর ডিপেন্ড করে কাজ করে। তো 2 এর উপর যখন পাওয়ার 0 দিতাম কত আসতো বলো? 1। 2 এর উপর পাওয়ার 1 দিলে কত আসতো? 2। 2 এর উপর পাওয়ার 2 দিলে কত আসতো? 4। 2 এর উপর পাওয়ার 3 দিলে কত আসতো? 8। দেখো তো প্রথম 3টা মানে কি 1 to 4 না? তারপরে 4টা মানে কি বলো? 1 to 4 8। বুঝতে পারছো? হ্যাঁ, তো 3 বিট বললে আমরা কত বিটের কোড নেব? 1 to 4। হ্যাঁ, হেক্সা হলে কত বিটের কোড নেবা বলো? 1 to 4 8। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো 3 বিট বললে প্রথম 3টা নিলাম, হেক্সা বললে 4 বিট। এখন আসো এই প্রশ্নটার উত্তরও দিয়ে দিই। অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে রাখো, দারুণ একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসে। মনে রাখবা, অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে লিখতে বললে অক্টাল ডিজিট কত থেকে কত বলো তো? 0 থেকে 7 না? তোমরা আমাকে বলবা অক্টালের সর্বোচ্চ মান কত? 7। এই 7-এর ভ্যালু বের করার জন্য কোনটা কোনটা যোগ করতে হয় দেখো? 4 2 আর 1। 4 আর 2 6 আর 1 কত বলো? 7। দেখো তো কয়টা বিট লাগছে? 3টা। এর জন্য অক্টাল 3 বিটের কোড। সেম একইভাবে হেক্সার মান কত থেকে কত? 0 থেকে এফ। এফ এর মান কত ছিল বলো? 15, তাই না? তাহলে 0 থেকে 15 পর্যন্ত। এফ এর মান যেহেতু 15 ছিল, 15-এর ভ্যালু বের করো। তখন দেখো তো কয়টা ডিজিট লাগতেছে? 8 আর 4 12 13 14 15। 4টা লাগছে না? এর জন্যই বলে হেক্সা 4 বিটের কোড, অক্টাল 3 বিটের কোড। 7-এর ভ্যালু বের করতে গিয়ে আমার 3টা ডিজিট লাগছে, 3টা বিট লাগছে, এর জন্য অক্টাল 3 বিটের কোড। হেক্সা 4 বিটের কোড। কেন? কারণ এখানে দেখো 4টা বিট লাগছে। বুঝতে পারছি? এখন আসো, এবার আমরা অঙ্ক করব। খেয়াল করো, খুবই মনোযোগ দিবে এবার, হ্যাঁ? ওকে, এবার আসো। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কোশ্চেনটাকে আইডেন্টিফাই করবা। আমরা বুঝতে পারলাম এটা মানের নিয়ম। মানের নিয়ম হলে সুন্দর করে আগে কোশ্চেনটাকে লিখবা। আমরা খাতার মধ্যে কি করে জানি লিখতাম? কিউট করে লিখবা। লেখার পর আমরা যখন পূর্ণ সংখ্যা করছিলাম মনে আছে? ওই যে যখন পাওয়ারের নিয়ম করছিলাম, ডান দিক থেকে বাম দিকে দিতে দিতে গেছিলাম না পাওয়ারটা? ভগ্নাংশের সময় বাম দিক থেকে দিতে দিতে গেছিলাম না? তাহলে এখানেও সেমভাবে হবে। অবশ্যই মনে রাখবা, ডান দিক থেকেই নিতে হবে। কয়টা করে বলো? 3টা করে। কারণ আমাকে কি বলছে বলো? অক্টাল বলছে। অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। এর জন্য আমরা 3টা করে নিলাম। যদি সেম জিনিস হেক্সা বলতো কয়টা করে নিতাম বলো? 4টা। তাহলে দেখো এখানে 3টা বানাইতে কয়টা শর্ট? 2টা। তার মানে 2টা 0 0 দিয়ে দিবা। বুঝতে পারছি? 2টা কি দিবা বলো? 0 0 দিয়ে দিবা। শেষ। 3টা করে ভাগ করা শেষ। এবার আসো, সেম এটা ডান দিক থেকে বাম দিকে না? অবশ্যই ডান দিক থেকে বাম দিকে নিবা। 3টা করে আমি মিলাই দিলাম। এই পাশে শর্ট থাকলে 0 দিয়ে পূরণ করবা, এই পাশে শর্ট থাকলে 0 দিয়ে পূরণ করবা। মনে রাখবা, পূর্ণাংশের সময় ডান থেকে বামে, ভগ্নাংশের সময় বাম থেকে ডানে। ঠিক আছে? এবার আসো, ভাগ করা শেষ করার পর এটার মান বের করব। মান বের করা একেবারেই সহজ। ওই কোডও তোমার দরকার হয় না, চেহারা দেখলেই বলে দেয়া যায়। তারপরও মনে করো আমরা একেবারেই পারি না, কোনো সমস্যা নাই।
এই মানটা কত আছে বলো 001, ঠিক এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাও 001। তোমরা বলো তো 4 এর কোনটার নিচে 1 আছে? দেখো 1 এর নিচে 1 আছে না? মনে রাখবা 1 এর নিচে 1 থাকলে এটার মান হচ্ছে 1। আবার যদি এমন হতো শুধুমাত্র 2 এর নিচে 1 আছে তাহলে এটার মান হবে 2। আবার যদি এমন হতো শুধু 4 এর নিচে 1 আছে তাহলে এটার মান হবে 4। ঠিক আছে? তাহলে এখানে শুধুমাত্র কার নিচে 1 বলো? 1 এর নিচে 1, তাহলে এটার ভ্যালু বা এটার মান হচ্ছে 1। এবার এটা ধরো 011 বসাই 011, এই স্টেপ শেষ। হ্যাঁ, এবার এটা করি, দেখো তো কোনটা কোনটা। দেখো এই 2 এর নিচে 1 আছে, এইটার নিচে 1 আছে, তার মানে তোমাকে এইটার এটা যোগ করতে বলছে। যে যে ডিজিটগুলোর মধ্যে মানে যে যে কোডের নিচে তোমার 1 পাবা ওইগুলোকে যোগ করে দিবা। দেখো এইটা আর এটাকে যোগ করতে বলছে, 2 আর 1 কত তাইলে বলো 3, তাহলে এটার মান কত বসাবা 3। রেডিক্সের বরাবর রেডিক্স দিতে ভুলো না, এটা দিতে ভুলে যায় পোলাপান। এবার আসো 111, দেখো তিনটাই 1 মানে তিনটাকেই যোগ করতে বলছে, তাহলে 4 আর 2 6 এর আগে কত বলো 7। পরেরটা বলো 100, দেখো প্রথমটা শুধু 1, তার মানে কত? এটার মান 4। আশা করি তোমরা বুঝে ফেলেছো, বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবা 3 বিট করে ভাগ করবা, দেন এখানে বসাবা, মান বের করে ফেলবা। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে এটাও লাগবে না, এটার চেহারার দিকে দেখেই বলে দিতে পারবা। বুঝতে পারছো? তো সেম ভাবে আমি যদি তোমাকে বলতাম বাইনারি থেকে হেক্সা, এটাও তুমি করতে পারবা। কিভাবে? চলো দেখি। মনে করো আমি তোমাকে এরকম একটা ডিজিট দিলাম, পারবা না? প্রথমে কি কি করে জানি কোশ্চেন লিখতে হয়, কিউট করে কোশ্চেন লিখবা। পরে বলো অনেকে ভাগ করে কোন দিক থেকে? এদিক থেকে না, অবশ্যই ডান দিক থেকে বাম দিকে। পূর্ণাংশের সময় কয়টা করে ভাগ করবে? 1 2 3 4, 1 2 3 4, 4টা করে ভাগ করবা। বলো 1 2 3 4, 1 2 3 4, 4টা করে ভাগ করলাম। এবার বলো যেহেতু হেক্সাডেসিমাল করতেছি, হেক্সা 4 বিটের কোড, হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে উঠবে? 8421 এই কোড ভেসে উঠবে। সুন্দর করে এই কোডটা লিখে নেবা রাফে, পাশেই দেখাবা, এবং রাফ কাটা দরকার নেই। কি বলছি বুঝছো? পাশেই রাখবা, রাফ কাটা কোনো দরকার নেই। এবার আসো এটা ধরে নিয়ে এসে এখানে বসাও 0001, 0001। দেখো তো 1 এর নিচে 1, তার মানে এটার মান হচ্ছে 1। পরেরটা আছে 1011, 1011, দেখো 8 9 10 11, এইটা এইটা এটা, তার মানে এইটা এটা আর এটা যোগ করতে বলছে। 8 আর 2 10, আর একে কত বলো? আর কত? 11, তাই না? আচ্ছা খেয়াল করো, তাহলে বলো 8 আর 2 10, আর একে কত? আচ্ছা তার মানে দেখো 8 10 11, তার মানে এটা 11 আসছে। 11 লেখার পর তীর চিহ্ন দিয়ে লিখবা বি, কারণ 11 লেখা যাবে না। ঠিক আছে? সেম ভাবে রেডিক্সের বরাবর রেডিক্স দিতে ভুলো না। এবার বলো প্রথম তিনটাকে, প্রথম তিনটা 1 আছে, লাস্টটা 0 আছে, তার মানে বলো তো প্রথম তিনটাকে যোগ কর। 8 আর 4 12 13 14, 14 মানে কি বলো? 14 মানে ই। পরেরটা বলো 1000, শুধু 8 এর নিচে, 8 এর নিচে কি আছে বলো? 1 আছে, তার মানে এটার মান হচ্ছে 8। বুঝাতে পারছি কিনা বলো? বুঝাতে পারছি কিনা বলো? সবাই বলো ক্লিয়ার কিনা? এটা হচ্ছে কি নিয়ম গেল? বাইনারি থেকে হেক্সা। সেম একই নিয়মে তোমাকে যদি এটার উল্টা ভার্সন করতে বলতো তুমি পারতা। চলো একটু দেখাই। সেম একই নিয়মে যদি এটার উল্টা ভার্সন করতাম, মনে করো বললাম আমি অক্টাল থেকে বাইনারি, এটাও সহজ। খেয়াল করো, আমি তোমাকে দিলাম 56703, অক্টাল থেকে তোমাকে বলা হলো বাইনারি। দেখো তো একটু আগে এই মান দেওয়া ছিল, এইটা বের করছো। এখন তোমার এই মানগুলো দেওয়া আছে, এটা বের করতে হবে। উল্টা কাজ, উল্টা কাজ করি চলো। তাহলে প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটাকে সুন্দর করে লেখা, কিউট করে খাতায় লিখতাম আমরা। এরপর আমরা দেখতাম এখানে কি আছে বলো? অক্টাল।
অক্টাল থাকলে হৃদয়ের মনস্পটে কোন কোড জানি ভাসে বলো? 1 to 4 এই কোড ভাসাবা। এবার আসো, একটু আগে তুমি এই মান দেওয়া ছিল, এটা বের করছো, এখন এই মান দেওয়া আছে, এটা বের করবা। তার মানে 5-এর ভ্যালুটাকে বের করবা। বলো সবাই, কোনটা কোনটা যোগ করলে 5 হয়? কোনটা কোনটা যোগ করলে 5 হয় বলো? 4 আর 1 যোগ করলে 5 হয় না? তার মানে কিউট করে এটার নিচে 1 দিবা, এটার নিচে 1 দিবা। এটা কি লাগছে? এটা নিচে আন্ডা বসাই দিবা, এটাই হচ্ছে এটার মান। তাহলে বলো 5-এর ভ্যালু কত? এবার 6-এরটা পারবা না? বলো কোনটা কোনটা যোগ করলে 6 হয়? 4 আর 2। তার মানে এই দুইটার নিচে 1 দিবা, এটা কি লাগবে? তাহলে বলো এখানে কি আসছে? 110। পয়েন্টের বরাবর পয়েন্ট দিবা। 7 মানে কোনটা কোনটা যোগ করলে 7 হবে? তিনোটাই লাগবে। দেখো 4 আর 2 5 6 7, তিনোটাই লাগবে। এবার আসো, এইটা অনেকে ভুল করে। 0 মানে কয়টা জিরো? অনেকেই এখানে ভুল করে, খুবই মনোযোগ দিব। 0 মানে অক্টাল বললে জিরোর কোনো ভ্যালু আছে? এখানে কোনো জিরোর মান আছে? জিরো বের করা যায় না, তাহলে 3টাই জিরো দিব। জিরোর কোনো ভ্যালু নেই, এর জন্য অক্টাল বললে 3টা জিরো। সেমভাবে হেক্সা বললে কয়টা জিরো দিবা বলো? 4টা। তাহলে আবারও বলি, অনেকে এখানে যে কাজটা করে, জিরোর কোনো দাম নাই দেখে একটা জিরো দেয়। একটা জিরো দিলে ভয়ঙ্কর ভুল হবে। আর একটি ভুল কি বলো? সারা জীবনের কান্না, সাবধান। তাহলে অক্টাল হলে কয়টা জিরো দিবা বলো? অবশ্যই এখানে 3টা জিরো দিবা। হেক্সা হলে কয়টা জিরো দিতা? 4টা। মনে থাকবে ব্যাপারটা? তো 3 মানে কোনটা কোনটা যোগ করলে 3 হয় বলো? লাস্টের দুইটা। তার মানে এখানে 0 1 1 0 1 1, এটাই উত্তর। এটাই উত্তর। এগুলো বললাম আরও সহজ, তাই না? তাহলে বলো আমরা কি এটা বুঝতে পেরেছি? এরপরে সেমভাবে আমি যদি তোমাকে বলতাম হেক্সা থেকে বাইনারি, সেটাও তো তোমরা পারতা। দেখো কত সহজ। তাহলে বলো, একটু আগে আমার বাইনারি মান দেওয়া ছিল, এটা বের করছি। এখন আমার এই মান দেওয়া আছে, এটা বের করবা। ব্যাপার না? চলো দেখি। মনে করো আমি এরকম একটা মান দিলাম, A9.F06 হেক্সাডেসিমাল থেকে। তোমাকে বলা হলো, যদি আমার কোশ্চেন মার্কসে সাপের বাচ্চার মতো হয়ে যায় বুঝে নিও। হেক্সা থেকে বাইনারি বললাম। হেক্সা কয় বিট নিয়ে কাজ করে বলো তো? 4 বিট। 4 বিট বললে হৃদয়ের মনস্পটে কোন কোড ভাষাবা বলো? 1 to 4 8। সুন্দর করে কোডটা লিখবা পাশেই। এরপরে A9.F06 লিখবা। এবার বলো এর মান কত? মনে আছে হেক্সাডেসিমালে এর মান 10 বলেছিলাম? 10। এরপরে তীর চিহ্ন দিয়ে মান বের করবা। অনেকে এখানে করে কি জানো? এ মানে লেখে 10, এখানে লেখে 10। দেখো কেমনে লেখে, এই যে এখানে একটু দেখাই। লেখে এ মানে 10, তারপরে লেখে 9, এফ মানে 15, তারপরে লেখে 0, তারপরে 6। এরপরে কি করে জানো? প্রত্যেকটার মান বের করে। পরে অঙ্ক হয় না, পরে কয় হাই হাই এটা কি করছি। তাহলে মনে রাখবা, এরকম করে তীর চিহ্ন দিয়ে তারপরে করবা। 10 কোনটা কোনটা যোগ করলে 10 হয় বলো? কোনটা কোনটা যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে 10 হবে না? তাহলে এটার নিচে আর এটার নিচে 1 দিবা, বাকিগুলোর নিচে কি দিবা? 0। তাহলে বলো এখানে কি দিবা? 1 0 1 0। 9 এর মান বের করবা। কোনটা কোনটা যোগ করলে 9 হবে বলো? 8 আর 1 9, তার মানে এইটা আর এটা যোগ করলে 9 হবে। এগুলোর নিচে কি বসাই দিবা? 0। তার মানে 1 0 0 1 পয়েন্ট। এফ মানে 15, 15 মানে সবগুলো লাগবে। 8 আর 4 12 13 14 15। ওকে, 0 মানে কয়টা জিরো? 4টা। বলছি একটু আগে। হেক্সা কয়টা জিরো হবে বলো? 4টা। 6 কোনটা কোনটা যোগ করলে 6 হবে? এই দুইটা, বাকিগুলো লাগবে না। তাহলে 0 1 1 0, এটাই হচ্ছে উত্তর। বলো কঠিন কিছু কিনা? কঠিন কিছু কিনা? ঠান্ডা মাথায় শুধুমাত্র এগুলো করে ফেললেই হবে। এরপরে তুমি আর কখনো এগুলো ভুল করবে না। বুঝতে পারছি? যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে এখন পরের প্যাটার্নটাও বুঝতে পারবা। তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারি করা হলো, হেক্সা থেকে বাইনারি করা হলো। এখন তোমরা যেটার মধ্যে একটু ঝামেলায় পড়ে যাও, যদি সেম অঙ্কটাই অক্টাল থেকে বাইনারি না বলে হেক্সায় বলতো, অথবা হেক্সা থেকে বাইনারি না বলে অক্টাল বলতো, তখন একটু ঝামেলায় পড়ে যাও। এটাও ঝামেলার কিচ্ছু না, একদম সহজ। জাস্ট এটা কি জানো? দুইটা অঙ্কের রিমিক্স, আর কিচ্ছু না। চলো আমরা একটু দেখি।
তোমাকে সেম অঙ্ক বললাম, অক্টাল থেকে হেক্সা। আমি কি বলছি বলো, এটা দুইটা অঙ্কের রিমিক্স ভার্সন, আর কিচ্ছু না, একদম সহজ। আমি এটা দিয়ে বুঝাই দিব। মনে করো আমি তোমাকে বললাম 56703, অক্টাল থেকে তোমাকে বলা হলো হেক্সায় রূপান্তর করতে। তাহলে তুমি খেয়াল রাখবা অক্টাল থেকে সরাসরি হেক্সায় বানানো যায় না। তার মানে কি, অক্টাল থেকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। তুমি দেখো তো, অক্টাল থেকে বাইনারিতে অলরেডি তুমি রূপান্তর করছো না? বলো অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তাহলে এখানে তুমি কয়টা করে ভাগ করছো? 3টা। তাহলে অক্টাল থেকে যখন বাইনারি বানাবো তখন এটা কয় বিট করে কাজ করবে বলো? 3 বিট। তাহলে অক্টাল থেকে বাইনারি করলাম, আমরা তো অলরেডি করছি, জাস্ট একটা স্টেপ বাড়বে, আর কিচ্ছু না। তাহলে সুন্দর করে আমরা বাইনারি বের করলাম। এবার এই বাইনারি মান থেকে কিসে যাবা বলো? হেক্সা। তাহলে বলো বাইনারি থেকে হেক্সা কয় বিট? 4 বিট। তার মানে হচ্ছে কি, এই মানটাকে তুমি পাওয়ার পর এই মানটাকে সাজায় লিখে মান বের করে ফেলবা, শেষ। জাস্ট একটা স্টেপ বাড়বে, আর কিচ্ছু না। দেখো চলো আমরা একটু দেখি। বলো 56.703, অক্টাল থেকে বাইনারি আগে করতে হবে। অক্টাল থেকে হেক্সা সরাসরি বানানো যায় না, তাহলে অক্টাল থেকে আগে কি বানাবা বলো? বাইনারি। তো তুমি নিজেই বলো অক্টাল থেকে বাইনারি কয় বিট করে জেনে কাজ করছি? 3 বিট করে অলরেডি তুমি বানাইছো। তাহলে অক্টাল থেকে বাইনারি বললে অবশ্যই হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে উঠতে বলো? 1 to 4 না? এবার তুমি বলো 5 এর ভ্যালু কোনটা কোনটা? 4 আর 1। 6 মানে প্রথম দুইটা। 7 মানে ওই যে ওইটা দেখে দেখো বলতে পারি আমরা। 7 মানে 0 মানে 3টা 0, 3 মানে 0 1 1। তাহলে বলো এটা তো আমরা অলরেডি বের করছি, এখন কি করবা জানো? তুমি এটা কি মান পাইছো বলো তো? বাইনারি মান পাইছো। কি মান পাইছো? বাইনারি মান। এখন এই মানটাকে বানাবা কি? হেক্সা। তাহলে তুমি কি করবা জানো? এই মানটাকে কিউট করে সাজায় লিখবা 4 বিট করে। অনেকে ভুল করে 4 বিট করে, কেমনে জানো? এটির আগে আবার শূন্য বসায় তারপর মান বাইর করে, ভয়ঙ্কর ভুল হইব, সাবধান। তাহলে তুমি কি করবে? এটাকেই সাজায় লিখবা। দেখো সাজায় কিভাবে? 101.111.000.001 সাজানোর পর এরপরে তুমি বলো বাইনারি থেকে কি তুমি হেক্সায় যাইতে পারবো না? বাইনারি থেকে হেক্সা অলরেডি তুমি গেছো না? কয় বিট করে গেছো বলো? 4 বিট। তাহলে বলো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তারপরে হচ্ছে 1 2 3 4। তাহলে বলো 4 বিট করে নিছো, তাহলে কোড তোমার হৃদয়ের মনস্পটে কোন কোড ভাসবে বলো? 8421 এই কোড না? তাহলে এবার বলো মান বের করতে পারবা না? 0010 বলো 0010, শুধুমাত্র 2 এর নিচে 1, তাহলে এটার মান কত? 2। এবার বলো পরেরটা 1110 বলো তো, এখানে প্রথম তিনটাকে যোগ করতে বলছে না? 8 8 4 12 13 14, প্রথম তিনটার নিচে 1 আছে, তার মানে প্রথম তিনটাকে যোগ করতে বলছে। 8 8 4 12 আর 2 কত বলো? 14। তো 14 লিখবা না, 14 এর পরিবর্তে ই লিখবা। মনে আছে হেক্সাডেসিমালে 14 মানে কত? ই। পরেরটাও কত বলো? 14 মানে ই। পরেরটা কত দেখো? 0001, তার মানে শুধুমাত্র 1 এর নিচে 1 আছে। খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। 1000, দেখো তো শুধুমাত্র 8 এর নিচে 1 আছে, এটাই হচ্ছে এটার মান। বুঝতে পারছি কিনা বলো? তাহলে তোমাকে যখন অক্টাল থেকে বাইনারি না বলে অক্টাল থেকে হেক্সা বলবে, তখন তুমি কি করবা বলো? সুন্দর করে আগে অক্টাল থেকে বাইনারি বানাবা 3 বিট করে, পরে ওই মানটাকে সাজায় লিখে কয় বিট করে করবা? 4 বিট করে। অক্টাল থেকে বাইনারি করার পর এরপরে আমরা হেক্সায় করব। আশা করি তোমরা অক্টাল থেকে কিভাবে হেক্সায় বানাই সেটা বুঝতে পারছো। তাহলে আমরা কি শিখলাম? অক্টাল থেকে যখন হেক্সা বলবে, তুমি আগে অক্টাল থেকে বাইনারি বানাবা। অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, 3 বিট করে বানাবা, পরে ওইটাকে সাজায় লিখবা। তোমাকে মান বের করতে হবে হেক্সা। হেক্সা মানে 4 বিট, তার মানে তুমি ওটাকে 4 বিট করে সাজায় মান বের করে ফেলবা।
সেম একইভাবে হেক্সা থেকে যখন বাইনারি না বলে হেক্সা থেকে যখন অক্টাল বলবে তখন তুমি কি করবা? নিয়ম সেম, খেয়াল করো তো। হেক্সা থেকে তোমাকে বলা হলো অক্টাল, তা তুমি বলো তো হেক্সা থেকে কি সরাসরি অক্টাল বানানো যাবে? না। তাহলে আগে হেক্সা থেকে কি বানাবা? বাইনারি। তুমি অলরেডি বানাইছো না? হেক্সা থেকে বাইনারি কয় বিট করে বানাইছো বলো? 4 বিট। তো তুমি যেহেতু অলরেডি বানাইছো, তাহলে তুমি প্রথমে হেক্সা থেকে বাইনারি বানাবা 4 বিট করে। পরে বাইনারি থেকে তুমি কিসে যাবা বলো? অক্টালে যাবা না? অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তার মানে ওইটা থেকে তুমি কয় বিট করে নিবা বলো? 3 বিট। জাস্ট এটাও 2টা অঙ্কের রিমিক্স, আর কিচ্ছু না। তার মানে তুমি এটা করছো, করার পর সাজায় লেখা 3 বিট করে দিবা, শেষ। আমি তারপরে করে দেখাচ্ছি, চলো। তাহলে মনে করো আমি দিলাম A9.F06, হেক্সা থেকে তুমি বানাবা হচ্ছে অক্টাল। তাহলে বলো হেক্সা থেকে সরাসরি কি অক্টাল বানানো যায়? না। তাহলে আগে হেক্সা থেকে কি বানাবা? বাইনারি। বলো হেক্সা থেকে বাইনারি কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। 4 বিট মানে হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে ওঠে? 8421 অথবা 1248। এবার আসো A9.F06, এর মান জানি ছোট্ট করে লিখবো 10। 10-এর মান কত বলো? 1। এই যে কি কিউট করে বের করবা? 1010। অলরেডি বের করছি, তারপর আমরা এখানে দেখি। চলো 9 মানে কোনটা? কোনটা যোগ করলে 9 হবে? 1001 পয়েন্ট। এফ মানে 15 না? 15 মানে তো 4টাই লাগবে। আন্ডা মানে কয়টা? অবশ্যই হেক্সা বললে 4টা, সাবধান। অক্টাল বললে কয়টা? 3টা। হেক্সা বললে কয়টা বলো? 4টা। এবার 6 বলো, 30 বলো, 0110। এই যে মান বাড়ি করছো, কি মান? বাইনারি। এটাকে এখন কিউট করে সাজাই লিখবা। সাজাই কেমনে দেখো? 10101011110000000110। বলো এবার এইটাকে কয় বিট করে নিবা? তুমি পাইছো বাইনারি, তোমার লাগবে কি? অক্টাল। অক্টাল যেন কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তাহলে এটাকে কয়টা করে ভাগ করবা? অবশ্যই পূর্ণাংশের সময় ডান থেকে বামে, ভগ্নাংশের সময় বাম থেকে ডানে। পূর্ণাংশের সময় কত দিয়ে শুরু করবা? 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। 3 বিট বলছে, তাহলে তুমি বলো 3 বিট বললে জানে হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে ওঠে? 124, এটা না? এবার তুমি আমাকে বলো তো এই 1-এর মান, এইটার মান বের করি, চলো। 010, দেখো 010 কোনটার নিচে 1 আছে? শুধুমাত্র 2 এর নিচে 1 না? তাহলে এটার ভ্যালু কত? 2, শেষ। পরেরটা বলো 101 বলো তো কোনটার নিচে 1 আছে? দেখো 4 আর 1 এর নিচে 1, তার মানে এই দুটাকে যোগ করে দাও। 4 আর 1 কত? 5। সুন্দর কিউট করে বসাও 5। ও তারপরে হচ্ছে 001 বলো তো শুধু 1 এর নিচে 1 না? তার মানে এটার মান কত বলো? 1। গুড। রেডিক্সের বরাবর রেডিক্স দিতে ভুলো না। এখানে আবার বলো 3টা 1 আছে, তিনোটাকে যোগ করতে বলছে। 4 আর 2 6 আর 1 7। তাহলে এখানে কত বসাবা? 7। এবার বলো 100, এটা বসাবো 100। দেখো তো কার নিচে 1? শুধুমাত্র 4 এর নিচে 1 না? তাহলে এটার মান কত বলো? 4। রাফ করে করলে ইজি হয় আর কি। 0, এই যে খেয়াল করো 000, তিনটাই 0। 0-এর কোনো মান আছে? মান নাই, তাহলে এখানে 0 দিয়ে দিবা। ওকে, এবার আসো এখানে 110। দেখো তো 110 প্রথম দুইটাকে যোগ করতে বলছে না? তো 4 আর 2 কত বলো? 6। দিস ইজ অ্যান্সার। তাহলে আমাকে বলো অঙ্ক 12টা প্যাটার্ন কি খুব জটিল ছিল? খুব জটিল ছিল? একদম সহজ। তোমাকে প্রত্যেকটা প্যাটার্ন আমি একটা দেখাইছি, অটোমেটিক তুমি সবগুলো পারছো। তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো ভালো করে আবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাবে।